আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি ডেবিট এবং ক্রেডিট শিট তৈরি করবেন, আমাদের পার্সোনাল যে ডেবিট ক্রেডিট হিসাবটা আছে এইটার কথা বলতেছি। অর্থাৎ আয় ব্যয়ের যে হিসাবটা এইটা আমরা কিভাবে তৈরি করব, একটি ব্যালেন্স শিট কিভাবে তৈরি করব আমাদের আয় ব্যয়ের, এইটা আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে শিখব। তো স্ক্রিনে কিন্তু আপনারা খেয়াল করতেছেন একটি ফরম্যাট দেওয়া আছে। আমরা ঠিক এই টাইপেরই একটি ফরম্যাট তৈরি করব। যদি আমরা একটু দেখি যে এই ফরম্যাটটা কেমন এবং এটা কতটা ডাইনামিক, এটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি সর্বপ্রথম এখান থেকে যদি সব ডিলিট করে দিই, এখানে আমার কিছুই নেই, কথার কথা। আমি এখান থেকে এইগুলো ভ্যালু সব ডিলিট করে দিলাম। ডান। এখন এই জায়গাটায় প্রথমে আমি যখন কোনো তারিখ টাইপ করব, আপনি দেখতে পারবেন বাম পাশে আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক উঠে যাচ্ছে। আমি কিন্তু সিরিয়াল নাম্বার টাইপ করিনি। তারপরে হলো এই ড্রপ ডাউনে যদি যাই, এখানে কিন্তু আমার যেই ডেসক্রিপশনের যে পার্ট আছে সেইগুলো কিন্তু দেওয়া আছে যে কোন মাধ্যমে আপনার ডেবিট হচ্ছে, কোন মাধ্যমে আপনার ক্রেডিট হচ্ছে, সেইগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। বা আপনি যদি এখানে এখন লিখেন যে আমি যদি স্যালারি লিখি, দেখুন স্যালারি কিন্তু এখানে চলে আসছে। জাস্ট স্যালারিটা সিলেক্ট করে দিবেন এবং এখন স্যালারি তো যেহেতু আমাদের ডেবিট, আমি কত স্যালারি পেয়েছি ধরুন আমি 95,000 দিলাম, দিয়ে এবং হিট এন্টার দিলাম। ডান পাশে কিন্তু ক্যাশ ব্যালেন্স আমার উঠে যাচ্ছে। পাশাপাশি উপরে আমরা যে ড্যাশবোর্ডের মতো তৈরি করেছি যে সামারিটা, এটাও কিন্তু আপনি এখানে সুন্দরভাবে দেখতে পারতেছেন। এখন আবার যদি আমরা এখানে আর একটা ডেট টাইপ করি, যেমন 02/10/24 দিয়ে আমি সামনে যাচ্ছি, অটোমেটিক সিরিয়াল নাম্বার উঠে যাচ্ছে এবং এখানে আমি এটা দিতে চাচ্ছি যে হাউস রেন্ট, দেখুন নিচে কিন্তু হাউস রেন্ট উঠে গেছে। জাস্ট ট্যাব বাটনে চাপ দিবেন, চলে আসবে এবং আমরা এইটা যেহেতু হাউস রেন্ট ভাড়া দিয়েছি আমি, এটা তো আর আমার ডেবিট না, এটা হলো ক্রেডিট। তাহলে আমরা এখানে আসি, যেমন আমি হাউস রেন্ট দিলাম হলো 18,500 টাকা। এখন দেখুন এখানে কিন্তু আমার সুন্দরভাবে ব্যালেন্সটা কিন্তু উঠে যাচ্ছে। আর দেখুন উপরে কিন্তু আমার ব্যালেন্সটাও চলে আসলো, আমার ক্রেডিট কত আছে সেটাও চলে আসলো এবং আমার টোটাল ডেবিট কত সেটাও কিন্তু চলে আসলো। খুব সুন্দরভাবেই আমরা এটা করতে পারবো এবং এটা পুরোপুরি ডাইনামিক একটা ফরম্যাট হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিতে কিন্তু এই ফরম্যাটটা কিভাবে তৈরি করব সেইটা দেখব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ফাইলটিও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব। মানে এই ফাইলটি নিয়ে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন, আবার প্র্যাকটিসও করতে পারবেন। তো এই ফাইলটি কিভাবে পাবেন এইটা যদি জানতে হয় তাহলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ একদম ভিডিওর শেষে বলে দেব যে এই ফাইলটি আপনি কিভাবে পাবেন। তো আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট কমেন্টস করেন না, লাইকও দেন না। আমি জানি ভিডিওগুলো আপনাদের কাছে খুবই উপকারে আসে। তারপরও যদি আপনারা লাইক এবং কমেন্ট করেন তাহলে হলো কি ভিডিওটির এঙ্গেজমেন্টে একটু বৃদ্ধি পাবে। অন্যরা দেখা যাবে এই ভিডিওটি দ্বারা উপকার পাবে। আমি চাই যে আপনারা অন্যদেরকে এই সহযোগিতাটা করবেন এই লাইক এবং কমেন্টসের মাধ্যমে। ওকে, তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমত যে কাজটি করব, আমরা এখান থেকে একটি নিউ শিট নিচ্ছি। নিউ শিট নিয়ে আমি এটার নাম দিচ্ছি ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্টস। ওকে, বা ব্যালেন্স শিট আপনি যেটা দিলেন। দিয়ে এখন আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। আমি এখান থেকে সরাসরি C7 যেই সেলটি আছে এখানে আসব। এখানে প্রথমেই আমি শুরু করব সিরিয়াল নাম্বার দিয়ে। তারপরে আমি এখানে ডেট লিখব। তারপরে এখানে আমি ডেসক্রিপশন লিখব, অর্থাৎ যেই মাধ্যম থেকে আপনার আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, এবং আমি আয় ব্যয়টাকে ডেবিট এবং ক্রেডিট দিয়ে আমি এটাকে বোঝাচ্ছি। ওকে, লাস্টে আমরা যে আমার ব্যালেন্স কত থাকবে সেটা আমি লিখব। আচ্ছা, এটাকে আমি ক্যাশ ব্যালেন্স হিসেবে এখানে লিখলাম। ডান। এখন আমরা যেটা করব যে এটা নিচে কতটুকুন পর্যন্ত আপনি নেবেন ততটুকুন পর্যন্ত সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিলাম। তারপরে সিরিয়াল নাম্বারটা আমরা একটু ছোট করে দিই, ডেটটা বড় করে দিই, ডেসক্রিপশনটা আমরা আরেকটু বড় করে দিই, ডেবিট ক্রেডিট দুটো আমরা একটু পারফেক্ট রাখবো, ক্যাশ ব্যালেন্সটা আমরা একটু বড় করে দিলাম। এখন হেডারটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিই। হেডারটা সিলেক্ট করে সেল স্টাইল থেকে আমরা এই যে SN3 এটা দিয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিই এবং সিরিয়াল নাম্বারের এই যে ঘরটি আছে, এখন আমরা এখানে কি চাচ্ছি যে যখন আমি ডেটের এই ঘরে টাইপ করব অটোমেটিক আমার সিরিয়াল নাম্বারটা উঠে যাবে। তাহলে আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব। তো এই ফাংশনটি কি ফাংশন দেখুন, ইকুয়াল টাইপ করব if মানে যদি আমরা ইফ ফাংশনটিকে এখানে নিয়ে আসলাম, যদি লজিক্যাল টেস্ট
লজিক্যাল টেস্ট মানে কি বোঝাচ্ছি, যে এই যে ডেটের ঘর, এই ডেটের প্রথম ঘরটা সিলেক্ট করলাম, সমান সমান যদি কি থাকে, খালি থাকে, তাহলে মাইক্রোসফট এক্সেলে খালি মানে আমরা কি বুঝি, ডাবল কোটেশন 2 বার, মানে এটা হলো খালি, অর্থাৎ ডেটের ঘরটা যদি খালি থাকে তাহলে কমা দিলাম, তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, মানে আমরা লজিক তো সেট করে দিছি, এখন ডেটের ঘর খালি থাকলে আমাদের ভ্যালু ইফ ট্রু হবে খালি, অর্থাৎ ডাবল কোটেশন 2বারই, কমা টাইপ করলাম, আর যদি খালি না থাকে তাহলে ভ্যালু ইফ ফলস কি হবে। এখন আমরা এখানে অটোমেটিক যে আমাদের সিরিয়াল নাম্বারটা উঠবে এইটা বসাই দেব, তাহলে আমরা এখানে আরেকটা ফাংশন ব্যবহার করব ভ্যালু ইফ ফলসের জায়গায়, সেটা হলো কাউন্ট। আমরা কাউন্টটাকে এখানে নিয়ে আসলাম এবং এই জায়গাটায় যেহেতু আমরা ডেটের ঘরে কিছু লিখলেই আমার সিরিয়াল নাম্বার উঠবে, তাহলে ডেটের যে প্রথম সেলটা সেই সেলটার নামটা আমরা লিখে নিচ্ছি, তাহলে সেই সেলটির নাম হলো D8, আমরা এখানে D8 কে টাইপ করলাম, ক্লন দিলাম, আবার আমরা D8 কে টাইপ করব, কারণ হলো কি, যেহেতু ওই ডেটের প্রথম ঘর থেকে যেহেতু নিচ পর্যন্ত যাবে, এজন্য আমরা এখানে একটা রেঞ্জ নিয়ে নিলাম এবং এই প্রথম D8টাকে আমরা লক করে দিচ্ছি। কেন লক করে দিলাম, কারণ প্রথম থেকে তো ও নিচে যতটুকু আপনি নামবেন সেই পর্যন্তই তো কাউন্ট করবে, তাই না। তা আমরা এখন ব্র্যাকেট ক্লোজ দিচ্ছি এবং আমরা আর একটা ব্র্যাকেট ক্লোজ দেবো, যেহেতু এখানে ইফ এবং কাউন্ট আমরা দুটো ফাংশন ব্যবহার করেছি এজন্য, এবং হিট এন্টার বাটনে চাপ দেন। এবার সিরিয়াল নাম্বারের ঘরে যে ফাংশনটা ইউজ করলাম সেটা টেনে একদম নিচ পর্যন্ত নিয়ে আসেন। এবার হলো কি, দেখুন আমি এখানে যদি কোনো ডেট টাইপ করি অটোমেটিক সিরিয়াল নাম্বার উঠতেছে, আপনি যেই ডেটই টাইপ করবেন অটোমেটিক কিন্তু দেখতে পারবেন এখানে সিরিয়াল নাম্বার উঠে যাচ্ছে। ওকে, আমরা সিরিয়াল নাম্বারের পার্টটা কাজ কমপ্লিট করলাম। এখন আমরা ডেসক্রিপশনের এখানে আমাদের যে কোন মাধ্যমে ডেবিট হচ্ছে, কোন মাধ্যমে ক্রেডিট হচ্ছে সেইটা তৈরি করব। এখন আমরা চাচ্ছি এখানে টাইপ করে লিখবো না, এখানে ড্রপ ডাউন আমরা লিস্ট তৈরি করব এবং সেইটা সিলেক্ট করব, আমার অটোমেটিক এখানে উঠে যাবে। তো এজন্য আমাদের একটি হেল্পার শিট লাগবে, যেই শিটে আমরা কি করেছি, এই যে ডেসক্রিপশন নামে একটা শিট তৈরি করেছি এবং এই শিটে আমরা যেটা করেছি যে যেই মাধ্যম থেকে আমাদের ডেবিট হচ্ছে ক্রেডিট হচ্ছে, অর্থাৎ আমাদের ইনকাম এবং আমাদের খরচ বা ব্যয় হচ্ছে, সেই মাধ্যমগুলো আমরা এখানে লিখে রেখেছি। এবং এইখানে একটি কাজ করবেন, আমি একটু ডান পাশে এটা একটু করে দেখাই, যেমন আমি এখানে ডেসক্রিপশন যদি লিখে এন্টার দিয়ে নিচে আসলাম, আপনার যে নামগুলো আছে, যেমন এখানে আপনি লিখলেন বোনাস, তারপর লিখলেন হলো কমিশন, ওকে, এই যে নামগুলো লিখলাম, আপনি যে কাজটি করবেন এটাকে টেবিল ফরম্যাটে নিয়ে নেবেন, কারণ আমার ডান পাশের যেই আমি ডেসক্রিপশন পার্টগুলো রেখেছি এইগুলো কিন্তু আমার টেবিল ফরম্যাটে আছে। টেবিল ফরম্যাটটা কি, দেখুন আমি যখন এই টেবিলটা সিলেক্ট করতেছি, রিবনের দিকে তাকান, টেবিল ডিজাইন নামে একটা মেনু কিন্তু আসতেছে, বাট যখন আপনি বাইরে ক্লিক করতেছেন টেবিল ডিজাইন মেনুটা কিন্তু নাই। এখন আমরা এইটা কিভাবে করব, তাহলে ধরুন আমি এখন এই ডেসক্রিপশন যে পার্টটা, এই এরিয়াটা, অর্থাৎ আপনার যেই মাধ্যম থেকে ডেবিট ক্রেডিট হচ্ছে সেটা আপনি এখানে লিখলেন, লিখে আপনি জাস্ট পুরো যেই রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+T বাটনে চাপ দিবেন, দেখতে পারবেন ক্রিয়েট টেবিল এই ডায়লগ বক্সটি চলে আসবে। অবশ্যই এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, মানে আপনার টেবিলে তো একটা হেডার আছে, এটা আপনি সিলেক্ট করে নেবেন, করে এখন ওকে করে দেবেন। দেখুন এটা কিন্তু আমার টেবিলে চলে আসলো। এখন এটার একটা সুবিধা হলো কি, যদি আপনি নিচে কোনো নাম লিখেন অটোমেটিক এটা টেবিলের ভিতরে চলে আসে। আর একটা কাজ করবেন, এই যে টেবিলটা যখন তৈরি করবেন তখন টেবিল ডিজাইন তো চলে আসবে, এই বাম পাশে যে আমাদের টেবিল নেম এটার একটা নাম দিয়ে দেবেন। তো ধরুন এটার আমার নাম আছে কি টেবিল 2, জাস্ট এটা একটু মাথার ভিতরে রাখবেন। কারণ হলো কি, দেখুন আমরা এই যে আমাদের প্রথম যেটা তৈরি করেছি, যেটা আপনাদের দেখিয়েছিলাম, এই জায়গাটায় আপনার যদি কোনো খাত বা কোনো ডেবিট ক্রেডিটের পার্ট যদি নতুন করে যুক্ত হয়, এখানে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। মানে ডাটা ভ্যালিডেশনে যেটা হয় যে আমরা নতুন কিছু অ্যাড করলে আবার ওখানে গিয়ে রেঞ্জ সিলেক্ট করতে হয়, বাট আমি এখন যে কাজটা করব এই ক্ষেত্রে আপনাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে না, একটু জটিল, বাট 1-2 বার করলে এটা আপনার কাছে খুবই সহজ মনে হবে। তো এখন আমি এখানে যদি নতুন কোনো একটা পার্ট অ্যাড করি, যেমন আমি এখানে গ্যাস বিল অ্যাড করলাম, দেখতে পারবেন আমার কিন্তু এখানে অটোমেটিক এই টেবিলটির ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে। এবার আমরা যে কাজটি করব, এই রেঞ্জটা মানে এই টেবিলটা পুরো সিলেক্ট করবেন, করে চলে যাবেন ফর্মুলাস মেনুতে এবং ডান পাশে দেখতে পারবেন ডিফাইন নেম আছে, এখান থেকে এই যে ডিফাইন নেম এটা আপনি সিলেক্ট করবেন, আমরা এটা ক্লিক করলাম। এখন এইটার আমরা একটা নাম দিব, নামটা কি দিব, ধরুন আমি এটার নাম দিচ্ছি যে আমার ডিসি পার্ট এবং PART ডিসি পার্ট এভাবে নাম দিলাম। আর এই যে রেফারেন্স টু, এখানে দেখুন আমার টেবিলের নামটা কি উঠে গেছে, এই টেবিলের যে নামটা ছিল এই নামটা কিন্তু উঠে গেছে, বাট এইখান থেকে শুধু আমরা রাখবো কোনটা,
আমরা এইটার একটা, এই যে নিচের যে পার্টটা আছে এটার একটা নাম দেব। তাহলে আমি একটা কাজ করি, টেবিল 2 এখান থেকে জাস্ট এই যে ডেসক্রিপশন আছে এতটুকুন রাখলাম, এবং এখানে ডেসক্রিপশন, টেবিল 2 ডেসক্রিপশনে শুধু এটা বুঝাই দিছি স্কোয়ার ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিয়ে। আর এই নামটা কিন্তু আমরা এখানে কি দিয়েছি, ডিসি পার্ট। দেখবেন এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আমরা ওকে দিলাম। এখন আমি ধরুন এই জায়গাটায় একটা ডেটা ভ্যালিডেশন তৈরি করব। ডেটা ভ্যালিডেশন কথার কথা আমি ডিসি পার্ট লিখলাম এবং লিখে এখানে আমি নিচে একটা ডেটা ভ্যালিডেশন অর্থাৎ ড্রপ ডাউন তৈরি করব। তাহলে এটা সিলেক্ট করলাম, ডেটা মেনুতে গেলাম এবং ডেটা টুলস থেকে ডেটা ভ্যালিডেশনের এটা ক্লিক করলাম, এবং এই অ্যালাউ থেকে আমি যদি এখন লিস্টে ক্লিক করি, সোর্সের এখানে আসলাম, ইকুয়াল টাইপ করে ওই যে আমরা নামটা দিয়েছিলাম কি ডিসি পার্ট, জাস্ট এটা সিলেক্ট করে ওকে করে দেন। দেখতে পারবেন ম্যাজিক। দেখুন এখানে কি আপনার ড্রপ ডাউন চলে আসছে, বোনাস কমিশন তিনটা কি আছে, আমি যেমন বোনাস সিলেক্ট করলাম, কমিশন করলাম, গ্যাস বিল করলাম, এবং সুবিধা হলো কি দেখুন এখানে কিন্তু আমার তিনটা আছে। বাট আমি যদি এই জায়গায় এসে এখন একটা নতুন নাম দিই, ইনসেনটিভ, ধরুন ইনসেনটিভ দিয়ে এন্টার দিয়ে নিচে আসলাম, আপনি এই জায়গাটায় আসেন, দেখুন তো এখানে কি এই যে ইনসেনটিভ চলে আসছে। অর্থাৎ এই নিচে এখন আপনি যা লিখবেন এই ড্রপ ডাউনের ভিতর অটোমেটিক সেটা কিন্তু চলে আসবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারছি। তা ঠিক এই যে আমাদের যে ডেসক্রিপশন যে পার্টটা আছে এটা যদি আমরা একটু সিলেক্ট করি, এটার কিন্তু আমি একটা নাম দিয়ে দিয়েছি। কি নাম? সেই নামটি হলো, যদি ফর্মুলাস মেনুতে যাই, নেম ম্যানেজারে যাই, এখানে কিন্তু নাম দেওয়া আছে। আমার এটার নাম হলো ডেসক্রিপ্ট, এখানে কিন্তু এভাবে নামটা দেওয়া আছে। ঠিক আছে? তা আমরা যেভাবে তৈরি করলাম, আমি আপনাদের এক্সাম্পল দিলাম এই প্রেক্ষাপটে, ঠিক সেভাবে আপনারা তৈরি করে নেবেন। তো এখন আমার এই দুটো দরকার নেই, এটা আমি ডিলিট করে দিই, এবং আমি এই নেম ম্যানেজার থেকে যদি আমার এই ডিসি পার্ট থাকে এটাকেও আমি ডিলিট করে দিলাম। ডান। এখন শুধু আমার এই ডেসক্রিপ্ট এইটার নাম আছে, এইটাকে আমরা ইউজ করব। ঠিক আছে? ওকে, তো চলুন আমরা ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টস যেই ডেসক্রিপশন পার্ট আছে এখানে চলে আসলাম। এখন আমি ফুল রেঞ্জটা সিলেক্ট করলাম, যতটুকুনে আমার ড্রপ ডাউনটা ব্যবহার করতে চাচ্ছি এতটুকুন সিলেক্ট করে আমরা চলে যাব ডেটা মেনুতে। সেখান থেকে আমরা ডেটা টুলস থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব, এবং অ্যালাউ থেকে আমি এখানে লিস্টকে সিলেক্ট করব, এবং সোর্সের এখানে এসে ইকুয়াল আমার কি নাম ছিল, ডেসক্রিপ্ট, দেখুন CRIP ডেসক্রিপ্ট নাম দিয়ে আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। মজা দেখুন এখন এখানে ম্যাজিক, আমার কি সব নামগুলো চলে আসছে, বোনাস, তারপর এখানে দেখুন কমিশন, সুন্দরভাবে কিন্তু চলে আসছে। ক্লিয়ার? ওকে, এখন আমরা আমাদের যদি একটু এই ড্যাশবোর্ডটার সিনারিওটা দেখি, এখানে কিন্তু দেখুন আমার প্রিভিয়াস যে ব্যালেন্সটা আছে এইটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে, কারণ আপনার প্রিভিয়াস ইয়ার্স বা প্রিভিয়াস মান্থের যে ব্যালেন্সটা সেটা এখানে নিয়ে আসবেন। তো আমরা এই জন্য আমাদের যে ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টস আছে এখানে এসে একটা রো একটু ইনসার্ট করে দিই, এবং এই জায়গাটায় আমরা এটাকে সিলেক্ট করে হোমে এসে মার্জ করে দিলাম, এবং আমি এইটার ফিল কালারটা একটু চেঞ্জ করে দিই। সিলেক্ট করে আমরা এই হোম মেনুর এখান থেকে নো ফিল করে দিই। জাস্ট এইটাই আমরা এখন কি লিখবো, প্রিভিয়াস ব্যালেন্স, আমরা এটা লিখবো। তো আমি এটা এখানে টাইপ করে দিলাম, আমি এটার অ্যালাইনটা লেফট করে দিই। ধরুন আমার যেই প্রিভিয়াস ইয়ার্সের যে ব্যালেন্সটা ছিল সেইটা আমার ছিল হলো ৭৫,০০০, এটা দিয়ে দিলাম। তাহলে আমার ক্যাশ ব্যালেন্স কত থাকবে, এটাও কিন্তু আমার অটোমেটিক ইকুয়াল, আমরা যদি ইকুয়াল টাইপ করি আর এই সেলটা সিলেক্ট করে হিট এন্টার দিয়ে চলে আসবে। আচ্ছা, আমার এখানে ফরম্যাটিংটা একটু চেঞ্জ করে দিই, আমার ফন্ট কালারটা এখানে কিন্তু কি হয়ে আছে, সাদা ছিল, এই জন্য এমন হয়েছে। ওকে, ডান। এখন আমরা এইটাকে ব্যবহার করব। ধরুন আমি বোনাস পেয়েছি, কত বোনাস পেয়েছি হলো, আমার এটা যেহেতু ডেবিটের পার্ট, আমি বোনাস পেয়েছি হলো ধরুন ৪৫,০০০ টাকা আমি পেলাম। এখন এইটা তো আমার এই ক্যাশ ব্যালেন্সের সাথে তো যুক্ত হবে, তাই না, অটোমেটিক অ্যাড হবে, বাট এই জায়গায় কিন্তু অ্যাড হয়নি। তাহলে আমরা এখানে এখন আরেকটা ফাংশন ব্যবহার করব, যাতে আমার এই নিচ পর্যন্ত আমি মানে এখানে ডেবিট ক্রেডিটে যাই দিই, আমার ক্যাশ ব্যালেন্সে অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটা। ঠিক আছে? তা চলুন আমরা এখন সেই ফাংশনটি দেখি। ফাংশনটি হলো যে আমরা এখানে ইকুয়াল টাইপ করব, IFE লজিক কি। দেখুন এখানে যেহেতু আমার ডেবিট ক্রেডিটের সাথেই কিন্তু হিসাব হবে, এই জন্য এখানে লজিকটা যেটা হবে যে দুইটা লজিক হবে এবং দুইটা কিন্তু ম্যাচ করতে হবে। তাহলে আমরা ইপের ভিতরে আমরা এখন অ্যান্ডকে টাইপ করব, যেহেতু দুইটা লজিক। এখন আমরা ব্র্যাকেট ওপেন করব। তাহলে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে এই ডেবিটের ঘরটা সমান সমান যদি খালি হয়, কমা, এবং এই ক্রেডিটের ঘরটা এটাও যদি সমান সমান যদি খালি হয়, ব্র্যাকেট ক্লোজ। আমরা লজিক কিন্তু দিয়ে দিলাম। অর্থাৎ এই দুইটা ঘর যদি খালি হয়, কমা, তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, ভ্যালু ইফ ট্রুও কিন্তু খালি হবে।
অন্যথায় কি হবে, অর্থাৎ ভ্যালু ইফ ফলস, যদি এই দুটো খালি না থাকে তাহলে কি হবে, যে ভ্যালু ইফ ফলস অন্যথায় যেটা হবে সেটা হলো যে ক্যাশ ব্যালেন্স, অর্থাৎ এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সের সাথে আমাদের কি হবে, যে প্লাস হবে ডেবিট, নতুবা যদি আমাদের ক্রেডিটে থাকে তাহলে কি হবে, অটোমেটিক তো ওই যে উপরের যেইটা আছে, যে এইটা আর এইটা, এই দুটো প্লাস হয়ে তো যদি আমার ক্রেডিট থাকে তাহলে কি হয়, সেটা কি মাইনাস হয়ে যাবে না? তাহলে আমরা এখন এখানে মাইনাস দিয়ে আমরা জাস্ট ক্রেডিটটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিয়ে দেন, ডান। এখন আপনি এই ফাংশনটাকে নিচে নামিয়ে দেন। এখন হলো কি, দেখুন আমার সুন্দরভাবে এখানে চলে আসছে। এবার আমরা যদি এই জায়গাটায় কমিশন, যেহেতু খাত কমিশন আমার ইনকামের খাত, আমরা যদি এখন এখানে দিয়ে দিই কমিশন পেলাম হলো আমি 65,000, হিট এন্টার দিলাম, অটোমেটিক কি চলে আসছে। এবার দেখুন আমি আর একটা যদি একটু বৃদ্ধি করে দিই, যে 08, তারপর হলো যে 10 এবং 24 দিয়ে আমরা যদি এখন এখানে এটাকে বলে দিই যে হাউস রেন্ট, এইটা আমার যেহেতু ক্রেডিট, এটা আমি ভাড়া দিয়েছি 18,500 দিলাম। এখন যদি পরের ঘরে আসি, দেখুন এটা কি আমার কমতেছে, আমার কিন্তু কমে গেল ব্যালেন্স থেকে। ওকে, এভাবে আপনি প্রত্যেকটা ধরুন টাইপ করতেছেন, আপনি আরও ওই 8 তারিখে আপনার আরও কিছু চলে আসলো, এবং আবার আপনি এখানে এটা দিতে চাচ্ছেন যে ইলেকট্রিক বিল, তাহলে এটাও আপনার যেহেতু খরচ খাদে, আমি যদি এটা 3250 দিয়ে দিই, দেখুন অটোমেটিক কিন্তু আমার কমতেছে। তাহলে এটা হলো আমাদের এই ফরম্যাটিং এর পার্টটা, সুন্দরভাবে কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা যেটা করব, যে আমাদের ড্যাশবোর্ডটা একটু ডিজাইন করব, মানে উপরে আমরা যে আইকনগুলো রেখেছিলাম এই শিটটায় যদি আসি, এইখানটায় যেভাবে আমরা এটাকে তৈরি করেছি, যে এই ব্যালেন্স, ক্রেডিট, তারপর ডেবিট, এটা সুন্দরভাবে এখানে যেন দেখায়। আর এই ডান পাশে আমরা কিভাবে এই যে স্ক্রিনটা যেভাবে করেছি, এটা কিভাবে করবেন। ওকে, এই জন্য আমরা এই যে কলাম আছে, যে কলামটা ফুল সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে আমরা কিন্তু আমাদের যে রাইট অ্যারোটা আছে, রাইট অ্যারোটায় চাপ দিলেই কিন্তু দেখতে পারবেন আপনি একদম শেষ পর্যন্ত চলে যাবেন। এখন যে কোনো একটা কলামের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, হাইডে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এটা হাইড হয়ে গেল, এবং ডান পাশে আসেন। আর এই জায়গাটায় আমরা যেটা করব, যে এই যে এ কলামটা আছে এটাকেও আমরা সিলেক্ট করে এই যে ডান পাশের যে কালারটা আছে এটা আমরা সেট করে দেবো। তাহলে আমরা ফন্টে আসি, ফিল কালার থেকে ধরুন ডান পাশের কালারটার সাথে এটা কি ম্যাচ করছে, না, আমরা দেখি যে এটা কোন কালারের সাথে ম্যাচ করে, যেই কালারটার সাথে ম্যাচ করবে সেটা আপনি দিয়ে দেবেন, সম্ভবত এইটাই মনে হয় কালারটা। ওকে, ডান, দেখুন সুন্দরভাবে ম্যাচ করেছে। আমি এই 6 নম্বর রোটা, এটাও আমি সিলেক্ট করি, 6 নম্বর রোটা সিলেক্ট করে একই কালারটা দিয়ে দিলাম। এখন উপরে আমাদের 3টা পার্ট থাকবে, একটা হলো ডেবিটের পার্ট, আরেকটা হলো ক্রেডিটের পার্ট, আর একটা হলো যে আমার ব্যালেন্স কত আছে সেইটার পার্ট। তাহলে আমরা এখানে ডিজাইনটা তৈরি করি। এই জন্য আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, ডান পাশে দেখতে পারবেন যে টেক্সট নামে একটা টুল আছে, আপনি টেক্সট বক্স সিলেক্ট করেন। এখন এইখানে আমি এভাবে টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, টেক্সট বক্সটা আমরা এখানে সিলেক্ট করে তৈরি করলাম। এখন এই জায়গাটায় আমি লিখবো হলো যে টোটাল ডেবিট, ধরুন টোটাল ডেবিট লিখলাম, লিখে আমি এটাকে একটু উপরে নিয়ে যাই, আর এটাকে একটু ফরম্যাটিং করে দিই। এটা সিলেক্ট করে দেখুন উপরে শেপ ফরম্যাট নামে একটা মেনু আছে, এটা ক্লিক করবেন, শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন নো আউটলাইন, এটা আমরা দিয়ে দিলাম। ওকে, টোটাল ডেবিট এখানে থাকলো, এবং এটাকে একটু ছোট করে দিই বক্সটা, আর এই লেখাটাকে আমি একটু হোমে এসে বোল্ড করে দিলাম, আমি ইটালিক করে দিলাম, আর একটু বড় করে দিই, ডান। টোটাল ডেবিট এটা এখানে থাকলো, এইটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, করে এই নিচে আনি, এনে এই যে বক্সটা আছে এটা সিলেক্ট করব। এটা করে এখন আমাদের টোটাল ডেবিট আসলে কত, টোটাল ক্রেডিট কত, এবং ক্যাশ ব্যালেন্স কত আছে, এইটার জন্য আমরা কিছু হেল্পার সেল ব্যবহার করব। এখানে দেখুন উপরে যে আমাদের সেলটা আছে, এই জায়গায় কিন্তু একটা সেল, এগুলো প্রত্যেকটা সেল আমরা এইটার সহযোগিতা নিই। তাহলে এখানে আসি, ইকুয়াল SUM সাম ফাংশনকে ব্যবহার করি। আমরা এখন এই ডেবিট শেষ পর্যন্ত সিলেক্ট করে হিট এন্টার দেন, তাহলে টোটাল ডেবিট চলে আসলো, এবং আমরা এটাকে ডান পাশে টেনে দিলে কিন্তু টোটাল ক্রেডিটটাও দেখাচ্ছে, আর ব্যালেন্সটা কি হবে, ইকুয়াল ডেবিট মাইনাস কিন্তু ব্যালেন্স, এন্টার দিয়ে দেন, চলে আসলো। আচ্ছা, এখানটায় আমরা মনে হয় এই জায়গাটায় F8 পর্যন্ত আমাদের যাবে, ঠিক আছে, এবার এন্টার দিলাম, আর এটাও কিন্তু আমাদের F8 পর্যন্ত হবে। তাহলে কিন্তু দেখুন আমার ব্যালেন্সটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা এখানে একটা ট্রিক পরে ব্যবহার করব, এই টোটাল ডেবিটটা সিলেক্ট করেন, ফর্মুলা বারে আসেন, ইকুয়াল সিলেক্ট করে এই ভ্যালুটা সিলেক্ট করে হিট এন্টার দেন, চলে আসলো, দেখতে পাচ্ছেন। এখন এখানে এটাকে আমরা একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই, বড় করে দিলেন। এখন হলো কি আমরা এখানে আইকন সেট করব। আচ্ছা, এবার আমি ভিউ থেকে গ্রিড লেন্সটা উঠিয়ে দিই, আমরা এইটা সিলেক্ট করে এখানে রাখবো,
এবার আমি আইকনটা নিয়ে আসবো, যে টোটাল ডেবিটের যে আইকনটা সেটা কেমন হবে। ওকে, তো এই জন্য আমি চলে যাব ইনসার্ট মেনুতে, পিকচারে আসব এবং প্লেস ওভার সেল থেকে অনলাইন পিকচারে চলে যাব। অনলাইন পিকচারে চলে যাব, এখানে আমাদের অনলাইন পিকচারে যে ডায়লগ বক্সটা চলে আসলো, আমরা এখানে টোটাল ডেবিট ডেবিট পিএনজি আইকন লিখবেন, লিখে হিট এন্টার দেবেন। দেখতে পারবেন এই ক্রিয়েটিভ কমন্স এটা উঠিয়ে দিবেন। তাহলে আমি এখান থেকে যে আইকনটা নিতে চাচ্ছি সেই আইকনটা নেবেন, মানে আপনার সাথে যেটা ঠিক হবে সেরকম একটা আইকন নেবেন। তা আমরা এই আইকনটা নিয়ে নিচ্ছি এবং আমি ইনসার্টে ক্লিক করলাম, চলে আসলো। এইটা এখন আমরা এই কর্নারে মাউসের কার্সারটা নিয়ে আমি জাস্ট এটাকে ছোট করতেছি, ছোট করে এখানে আপনি এটাকে বসিয়ে দেন। ডান। এবার আমি এইগুলো একটু পজিশনটা ঠিক করে দিই। ধরুন আমি এভাবে পজিশনটা ঠিক করে দিলাম। এবার কন্ট্রোল বাটন চেপে এভাবে রাখলাম এবং এখন এইটাকেই সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট আপনার তিনটা যে পার্ট আছে, যেহেতু তিনটাই আমাদের কাজ করতে হবে, এখানে এখন আপনি সেট করে দেন। ওকে, আর এইটা ছিল আমাদের টোটাল ক্রেডিট, সিআরই ডিআইটি ক্রেডিট দিয়ে দিলাম। আর এই যে আমাদের নিচের বক্সটা এটা সিলেক্ট করেন, করে ফর্মুলা বারে গিয়ে আমরা ইকুয়াল টু রেখে শুধু ক্রেডিটের ব্যালেন্সটা সিলেক্ট করে হিট এন্টার দেন। আর এটা ছিল আমাদের কি টোটাল ব্যালেন্স, ব্যালেন্সটা আমরা এখানে রেখে এই যে আমাদের ভ্যালু যেটা আছে, আচ্ছা একটু বাইরে ক্লিক করি, ভ্যালুটা সিলেক্ট করে আমরা এই ফর্মুলা বার থেকে যেটা আছে এখানে সেই টোটাল ব্যালেন্সটা সিলেক্ট করে হিট এন্টার দিয়ে দেন। আমরা এখন এই ফরম্যাট পেন্টারে ক্লিক করে এটার উপর ছেড়ে দিই, এটার উপর ছেড়ে দিই, ডান। এবার হলো কি মাঝখানে আমরা কি করব, একটা লাইন নেব। তাহলে আমরা ইনসার্টে চলে যাই, তারপর আমরা এখান থেকে শেপে আসব এবং একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, নিয়ে আপনি এখন এভাবে লাইনটা তৈরি করেন। এভাবে ধরুন আমি রাখতেছি, রেখে এটার আউটলাইন নো আউটলাইন দিয়ে দিই, এটার কালার দিয়ে দিচ্ছি আমি একদম কালো দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট দেন, এখানে এনে এটাকে রেখে দেন, ডান। এখন এই যে আমাদের লেখাটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এটার ফন্ট কালার করে দিই একদম, মানে যেই কালারটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাই করে দিই। এইটা না, এটা কি ম্যাচ করছে? হ্যাঁ, এইটা ঠিক আছে। দেখুন এখন কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমরা ভিউ থেকে হেডিংটা উঠিয়ে দিই, ফর্মুলা বারটা থাকুক এভাবে, বা ফর্মুলা বারটা উঠিয়ে দিতে পারেন। এবং আমি এখন আমাদের রিবনটা হাইড করে দিই। দেখুন এমনই কিন্তু দেখাচ্ছে। আর এই জায়গাটা যদি আপনার এরকম মানে এরর আসে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে ইগনোর এরর করে দেন, চলে গেল। এখন আপনি এখানে আসুন, আমি যদি একটা ডেট টাইপ করি 10 বা 11ই দিলাম, 24, এখানে এসে আমি যদি এখন দিই যে এই অ্যারোতে এসে ধরুন এটা কনসালটেন্সি ফি দিলাম এবং এটা আমি দিলাম হলো 8,450। দেখুন অটোমেটিক আপডেট হচ্ছে, উপরেও কিন্তু অটোমেটিক আমার আপডেট হলো। এবং তারপরে যদি আমি আবার এখানে এসে আর একটা ডেট টাইপ করি এবং এই জায়গাটায় আমরা যদি এখন লিখি যে গ্রোসারি যেটা আছে এটাও আমি দিলাম 8,000 এইটা। আচ্ছা, এখন আমরা একটা ইনকাম খাদ অ্যাড করি। ইনকাম খাদ এখান থেকে ধরুন ইনকাম করছি কি দিয়ে, ইনকাম করছি হলো যে ইনভেস্টমেন্ট ইনকাম, এটা আমরা ধরুন দিলাম হলো 60,000 দিলাম। দেখুন আমার অটোমেটিক কিন্তু আপডেট হয়ে গেল, উপরেও কিন্তু ড্যাশবোর্ড হচ্ছে। আচ্ছা, এই আইকনগুলো চেঞ্জ করতে হবে, এটা আমরা করিনি, জাস্ট এটা সিলেক্ট করে আমরা এখন কি করব, পিকচারে যাব, পিকচারে গিয়ে চেঞ্জ পিকচার ফর্ম অনলাইন সোর্স। এখন এটা যেহেতু টোটাল ক্রেডিটের ছিল, টোটাল সিআরই ক্রেডিট লিখে আমরা এখানে পিএনজি আইকন লিখে হিট এন্টার দেব। দেখুন আমি এটা ক্লিক করলাম, তাহলে টোটাল ক্রেডিট এটা আমার কাছ থেকে যেহেতু চলে যাচ্ছে, তাহলে এই ক্রেডিট পার্টটা আমরা কি আইকন দিতে পারি, এখানে কিন্তু অনেক আইকন আছে, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি পছন্দ করে নেবেন। তাহলে আমরা ক্রেডিট কোন আইকনটা নিতে পারি, ধরুন আমি এই আইকনটা নিলাম, ইনসার্টে চাপ দিলাম, চলে আসলো। একটু ছোট করে দিবেন, বড় করে দিবেন, সুন্দরভাবে কিন্তু এখানে হয়ে যাবে। ঠিক টোটাল ব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু আপনি এভাবে করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা চাইলে এটা কিন্তু নিজেরা তৈরি করতে পারবেন এবং এইটা তৈরি করতে গিয়ে আমরা কিন্তু অনেক অ্যাডভান্স কিছুও শিখেছি। তো এখন আসি যে আপনারা এই প্র্যাকটিস ফাইলটা কিভাবে পাবেন। এই যে প্র্যাকটিস ফাইলটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটি লিঙ্ক আছে। যখনই আপনারা উক্ত লিঙ্কটিতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে এই যে ওয়ার্কিং ফাইলটায় আপনারা ক্লিক করবেন। আমরা এই ওয়ার্কিং ফাইলটা এই লিঙ্কটাতে ক্লিক করতেছি। যখন এই লিঙ্কটাতে ক্লিক করবেন গুগল শিটে ওপেন হবে। আপনারা যে কাজটি করবেন, এই গুগল শিটে আসার পরে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনু থেকে ডাউনলোডে আসবেন এবং এখান থেকে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করবেন। যেমন মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলাম, এখন আপনি কোথায় ডাউনলোড করবেন, কোথায় সেভ হবে, যেমন আমি ডেস্কটপে দিয়ে দিলাম, সেভে ক্লিক করবেন,
তখন আপনি এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ফর্মুলা, ফাংশন, মেথড সবকিছু ভিতরে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আর আপনারা অবশ্যই এই প্র্যাকটিস ফাইলটি পাওয়ার পরে নিজেরাও কিন্তু প্র্যাকটিস করবেন। যেমন আমি আপনাদের যেভাবে তৈরি করে দেখালাম, ঠিক একইভাবে নিজেরা প্র্যাকটিস করবেন। তাহলে এই টাইপের ডেবিট ক্রেডিট অর্থাৎ আপনার যেই ব্যালেন্স শিটটা থাকবে, আপনার পার্সোনাল ব্যালেন্স শিট, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।